আসসালামু আলাইকুম। পিএইচপি ধারাবাহিক বাংলা টিউটোরিয়ালে সবাইকে স্বাগত। আমার আলোচ্য বিষয় হচ্ছে আজকে পিএইচপি অ্যাসাইনমেন্ট অপারেটর। তো পিএইচপি অ্যাসাইনমেন্ট অপারেটর সম্পর্কে আলোচনা করার আগে আমাদের বুঝতে হবে যে অ্যাসাইনমেন্ট অপারেটর কি। অর্থাৎ আমি একটা কোনো ভ্যালুকে অ্যাসাইন করব। অ্যাসাইন করতে হলে কিছু নিয়মকানুন মেনে চলতে হয়। তাহলে শুরু করা যাক। এখানে আমি পিএইচপি সিনট্যাক্সটা লেখা শুরু করলাম, পিএইচপি। ঠিক আছে, এখন আমি এখানে একটা ভেরিয়েবল নিলাম, ভেরিয়েবল মান দিলাম a = 20। এখন আমি যদি এটাকে অ্যাসাইন করি, ইকুয়াল দিয়ে অ্যাসাইন করি ভেরিয়েবল এটাকে, তাহলে এখানে মানটা কি আসবে, কন্ট্রোল ব্যাস দিয়ে সেভ করলাম। এখানে আমি রিলোড দিলাম, এই যে এখানে মানটা 20 এসেছে। কারণ হচ্ছে এখানে আমি একটাই ভেরিয়েবল নিয়েছি যার মান হচ্ছে 20। এখন অ্যাসাইনমেন্ট অপারেটরে সবসময় মনে রাখবেন এখানে যে আপনার যে ইকুয়াল দেয়া, এই ইকুয়ালটা দিয়ে হচ্ছে আপনার একটা ইকুয়াল দিয়ে হচ্ছে আপনার একটা ভ্যালুকে অ্যাসাইন করা হয়। আর যখন আমরা ডাবল ইকুয়াল দেবো, তা ইকুয়াল টু দেবো, তখন এটা কম্পারিজন অপারেটর চলে যাবে। আগামী পর্বে আমি কম্পারিজন অপারেটর নিয়ে আলোচনা করব। এখানে আমি যদি কাজটা এমনভাবে করতে চাই যে এখানে আমি ইকু বাদ দিয়ে আমি আবার সেম ভেরিয়েবলটা নিলাম, এ ইকুয়াল, এখানে আমি কি করলাম, আবার সেম ভেরিয়েবলটা নিলাম, এখানে প্লাস। এই সেম ভেরিয়েবলটা নেওয়ার কারণ হচ্ছে এখানে এই ভেরিয়েবলটার মান হচ্ছে অলরেডি 20, এখানে গণনা করা হবে। আমি যদি এখানে 100 দেই বা 50 দিলাম, 50 দিলাম, সেমিকোলন দিয়ে শেষ করলাম। এখন আমি ইকো করব কাকে, ভেরিয়েবল এ কে। ভেরিয়েবল এ কে ইকো করার পর আমি এখানে সেভ দিলাম। সেভ দেওয়ার পর আসলে দেখতে পাই কি এখানে 70। এই 70 আসার কারণ হচ্ছে এখানে যখন ভেরিয়েবলটা পরের বার যখন ভেরিয়েবলটা নিয়েছি, তখন এই ভেরিয়েবলের সাথে আমরা আরেকটি ভ্যালু অ্যাসাইন করে দিয়েছি। অ্যাসাইনমেন্ট অপারেটর সুবিধা হচ্ছে এটাই যে আপনি একটা ভেরিয়েবলের সাথে আপনার না জানা আরেকটি ভেরিয়েবল, যে কোনো ভেরিয়েবল অ্যাসাইন করতে পারেন। তারপর ইকু করে আমরা এখানে জানতে পারলাম যে এখানে 50 আর 20, এখানে 70। ঠিক আছে। আর এখানে আমি আরেকটা জিনিস বলতে চাই, এটা হচ্ছে আপনার এডিশনের ক্ষেত্রে। এটা হচ্ছে আপনার কি ক্ষেত্রে, এডিশনের ক্ষেত্রে, এডিশনের ক্ষেত্রে। এখন যদি আমরা সাবট্রাকশনের ক্ষেত্রে ব্যবহার করতে যাই, তাহলে এখানে কি হবে, অবশ্যই এখানে মাইনাস হবে। কিন্তু এই কাজটা কিন্তু আরেকভাবে করা যায়, আরও শর্টভাবে করা যায়। কীভাবে করা যায়, আমি যদি এখানে প্লাসটা এই সমান চিহ্নের আগে বসাই, ইকুয়ালের আগে বসাই, তবে এখন সেভ দিই। এখন ভ্যালুটা একটু চেঞ্জ করে দিই, তারা বুঝতে পারবেন না। 52 দিলাম, কন্ট্রোল+S দিলাম। এখন আমি সেভ দিলাম, এখন থেকে 72 আসছে। তাহলে সেম কাজটা কীভাবে করা যায়, দুইভাবে করা যায়। এখন যদি সাবট্রাকশন করি, আমি একটা করে দেখাচ্ছি যেহেতু ওইভাবে করা যায়। আমি যদি এখানে মাইনাস দিয়ে দিই, এখানে হচ্ছে এই সাবট্রাকশন সাবট্রাকশন অর্থাৎ বিয়োগ। তারপরে এখানে আমি কন্ট্রোল+S দিলাম। এখানে আমি দেখতে পাবো যে কি আসছে, -32, কারণ এখানে সাবট্রাকশন করেছে। ঠিক আছে। এটা আবার কিভাবে লেখা যায়, এখানে কিভাবে লিখতে পারি, এখানে ভেরিয়েবলটা নিয়ে -52, তাহলে সেম জিনিস এখানে আমি পরিবর্তন লক্ষ্য করবেন। এখানে আমি 54 দিলাম, কন্ট্রোল+S দিয়ে সেভ করলাম, এই যে এখানে 34 এসে গেছে। এখন যদি আমি এটাকে মাল্টিপ্লিকেশন করি, মাল্টিপ্লিকেশন বলতে এখানে কিবোর্ডের স্টার মার্ক কি বোঝাচ্ছে, এটা হচ্ছে চিহ্ন। এখন আমি এটাকে মাল্টিপ্লিকেশন করলাম। আমি জাস্ট এখানে কমেন্ট ইউজ করছি যে আমার বোঝার সুবিধার জন্য, আপনাদের বোঝার সুবিধার জন্য। ঠিক আছে। তাহলে আমি এখানে কন্ট্রোল+S দিয়ে সেভ করলাম, এখানে রিলোড দিলাম। দেখুন যে 1080। ঠিক আছে। কেননা এখানে 54 দিয়ে 20 দিয়ে গুণ করলে 1080 আসে। এখন আমি এটাকে ডিভিশন করব। ডিভিশন হচ্ছে ফরওয়ার্ড স্ল্যাশ। তাহলে এখানে আমি কমেন্টে লিখলাম ডিভিশন, DIVISION, ডিভিশন লিখলাম, কন্ট্রোল+S দিয়ে সেভ করলাম। এখন আমি রিলোড দিয়ে দেখি, এই যে এখানে ডিভিশন করব, এই মানটা আমাকে দিয়েছে। এখন যদি আমি এটাকে মডুলাস করতে চাই, মডুলাস বলতে এখানে রিমাইন্ডার, যেটা পার্সেন্টেজ। মডুলাসের সংক্ষিপ্ত হচ্ছে মড। অর্থাৎ আমরা যখন কোনো জিনিসকে ভাগ করি, ভাগ করার পর যে ভাগ শেষটা থাকে, এটাকে মডুলাস বলা হয়। তাহলে এখানে আমি দিলাম মড, তা মডুলাস করলাম। এখন আমি কন্ট্রোল+S দিয়ে সেভ করলাম। সেভ করার পর এখানে রিলোড দিলাম, দেখুন এখানে 20 এসেছে, অর্থাৎ ভাগ শেষ হচ্ছে 20। এভাবে আপনার পিএইচপিতে অ্যাসাইনমেন্ট অপারেটর করা হয়, তো কোনো ভ্যালুকে এভাবে অ্যাসাইন করা হয়। আশা করি আপনারা অ্যাসাইনমেন্ট অপারেটর বুঝতে পেরেছেন। পরবর্তী টিউটোরিয়ালে আমি আপনাদের কম্পারিজন অপারেটর নিয়ে আলোচনা করব। একটা জিনিস না বললেন হয় যে আমার অনেক ভুল হতে পারে। আমার যদি কোনো জিনিস ভুল হয়ে থাকে, অবশ্যই আপনারা ভিডিওর নিচে কমেন্ট করে দিবেন।
আমারও শিখা হবে এবং আপনার থেকে আমি অনেক উপকৃত হব এবং পরবর্তী টিউটোরিয়ালে আমি এটা শুধরিয়ে নেব। আশা করি ভালো থাকবেন এবং পরবর্তী টিউটোরিয়াল অবশ্যই দেখবেন। আসসালামু আলাইকুম।